আমিতে ভাসিনি কোনো দিনও মিলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার। সকালটা আজকে দারুণ ওয়েদার, একদম বৃষ্টি ভেজা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। কালকে সকালবেলা ঘুমের থেকে উঠে যেই পচা গরম ছিল, আজকে তার থেকে স্বস্তি। মানে কালকে রাত দুপুর থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে এখনও কমেনি, এখনও অনবরত হয়ে যাচ্ছে। সারা রাত একটু কম ছিল, এখন ভোরবেলার থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। এই দেখো পুরো বৃষ্টি ভেজা ওয়েদার। তো মাসি এসে গেছে কাজ করতে, এখনও টিপ 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 করে হালকা, একদম এতক্ষণ ঝমঝমে বৃষ্টি হওয়ার পরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। ঘরের কাজকর্ম বলতে আমার বিছনা এই ঘরটা গোছানো আছে, আর এই ঘরে বিছনা গোছানো, ঘর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। এখনও ঘর ঝাড়া মোছাটা হয়নি। আর কাজ আছে, রান্না বান্না তো রয়েছে, জলের বোতলগুলো ভরতে হবে, টেবিলটা পরিষ্কার করতে হবে। সকালবেলা এই ওয়েদার দেখেই আমার মুড ফ্রেশ হয়ে গেছে। আমি এখন চা বসিয়েছি, চাটা মানে অল্প লিকার দিয়ে একটু ফুটতে বসিয়েছি, একটু ফুটুক ভালো করে আর কি, করা হোক। আদা দিয়েছি তো চাটা। হ্যাঁ, চা খেয়ে ভাবছি এই ঘরের জামা কাপড়গুলো গোছাবো। জানলার কাছে সব রয়েছে, জানলাটা খুললে বৃষ্টির ছাট এসে সব ভিজে যাচ্ছে, সব কাঁচা জামা কাপড়। আর বাবাই তো বাড়িতে নেই, কালকে আসেনি আমাদের সাথে। আজকে তোমাদের দাদাভাই বললো বাজারে আর যাবো না, ঘরে যা আছে তাই রান্না করবো, তাই রান্না করো, মানে ডিম রয়েছে সেটাই করব। আর কালকে তো জামাই ষষ্ঠী, কালকে তো ওই বাড়িতে বাপের বাড়িতে যাব, হয়তো দুদিন থাকবো, এরকমই প্ল্যান আছে। তো ওই জন্য আজকে কোনো মতে খাওয়া দাওয়াটা করে নিই, কালকে আবার। তবে কি এমন একটা দিনে জামাই ষষ্ঠীটা পড়েছে শনিবার, তা কি এবার শনিবারে নিরামিষ খাওয়া হবে না। ষষ্ঠীর দিন আবার নিরামিষ খাওয়া কে খায় বাবা, ওই জন্য হবে না, এই সপ্তাহটা আর মানা হবে না। বেশি ফোটাতে গিয়ে চাটাই অল্প হয়ে গেল, কমে গেছে এখন দেখছি। কাল তো দুপুরে স্নান করে ওঠার পর থেকেই মেঘলা করে আসলো, আর বৃষ্টি শুরু হয়ে গেল দুপুর থেকে। বাইরে আর নাইটি জামা কাপড় কিছুই মেলতে পারিনি, যা কালকে স্নান করে আর কি মেলেছি সেগুলো সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে ঘরে আবার, এবার জল পড়ছিল তো ওই জন্য বাথরুমের মধ্যেই মেলে রেখেছিলাম। এখনও সকালবেলা ভেবেছি যে রোদে দেবো, তাহলে সকাল থেকেও তো বৃষ্টি, রোদের কোনো চিহ্ন মাত্র নেই। তা ভাবলাম বাথরুম থেকে বের করে বাইরে জানলার এখানটায় করে মেলে দিই, হাওয়া বাতাসে যেইটুকুনি শুকাবে শুকোক, নইলে বাথরুমের মধ্যে থাকলে না একটা কেমন গন্ধ হয়ে যায়, আটকা জায়গা তো ওই জন্য। তা বাবায়ের মোটা প্যান্ট ট্যান্টগুলো এখানে দিলাম, আর নাইটি দুটো ভাবছি ঘরের মধ্যে দিয়ে আসি। ঘরের মধ্যে জানলাগুলো এখন খোলা থাকবে, এখান থেকে হাওয়া বাতাস আসবে, সে যেইটুকুনি শুকায় শুকাক। দেখে মনে হচ্ছে বাইরে আলো রোদ মনে হচ্ছে না ক্যামেরায়, কিন্তু একটু কিন্তু না, এটা ক্যামেরার ব্রাইটনেসের জন্য হয়তো হচ্ছে, কিন্তু একদম বাইরেটা অন্ধকার, মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। থেকে থেকে বৃষ্টি জোরে আসছে আবার কমছে, ওয়েদারটা বেশ ভালোই। এরকম বৃষ্টি হলে একটু ভালোও লাগে মাঝে মাঝে, এত গরমের পর না একটু বৃষ্টি। ঘরে সব মেলা থাক, শুকাবে না তো, নইলে বাইরে কিছু মেলা যাবে না। ভাগ্যিস আমি এই 3-4 দিন আগের থেকে সব কাচাকুচি করে নিয়েছিলাম, নইলে এখন যদি কাচতে হতো কিছু শুকাতো না। একদিকে ভালো হয়েছে জানো তো, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেকবার জামাই ষষ্ঠীর সময় এত পচা গরম থাকে না, যে রান্না করে তারও কষ্ট, সব মায়েদের কষ্ট হয়ে যায় রান্না বান্না করতে, আর জামাইদের খেতে কষ্ট হয়ে যায়। আর রোদের মধ্যে যাওয়া আসা, যাদের দূরে বাড়ি, আমাদের নয় কাছে, সে 10 মিনিটে চলে যেতে পারি, অসুবিধা নেই। কারণ যারা ট্রেনে বাসে করে আসে দূরের থেকে, তাদের কি কষ্ট বলো তো গরমের মধ্যে ষষ্ঠীতে যাওয়া। তো সেই হাত থেকে এবার জামাইরা রক্ষা পাবে, মানে খেয়ে শান্তি, আরাম আর কি, বসে শান্তি, রান্না করেও শান্তি। এরকম যদি ওয়েদারটা থাকে, আজকে অবধি তো বেশ ভালোই ছিল, কিন্তু আগামীকাল কি হবে জানি না। মানে আমি ভয়েস ওভার দিচ্ছি যখন, আজকেও তো সারাটা দিন বৃষ্টি আর কি, রাত্রে মানে সন্ধ্যের দিকে কমে গেছিলো,
তো কালকে জানি না কি হবে, যদি কালকে আবার সেরকম রোদ ওঠে তাহলে তো কালকে আবার পচা গরম দেবে, কিন্তু মনে হয় ওয়েদারটা ভালোই থাকবে, এবারে জামাই ষষ্ঠীটা ভালোই কাটবে মনে হচ্ছে। ওদিকে মার বাড়িতে গেছিলাম কালকে, মা আবার বলছিল কাচাকুচি আছে, বিছানার চাদরটা তুলে কাচতে হবে। মায়ের আর কাচাটা হবে না, কারণ আজকে তো সকাল থেকেই যা বৃষ্টি হলো, আর আগামীকাল তো কাচাকুচি করতেই পারবে না, ষষ্ঠীর দিন রান্নাবান্নার অনেক চাপ থাকবে। যদিও আমি বলেছি সকাল সকাল যাব, তাও আমার যাওয়ার আগেই মা সব গুছিয়ে রান্নাবান্না শুরুই হয়ে যায়। আমার তো সেই মানে ঘুম ভাঙেই দেরি করে, তারপরে রেডি হয়ে গুছিয়ে যেতে যেতে 11টা 12টা বেজে যায়। আজকে সকাল থেকে 50 বার পার্সেল আসছে, আর বারবার করে বৃষ্টির মধ্যে আমার যেতে হচ্ছে। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, এতক্ষণ ঝমঝম হলো, এখন আবার ঝিরঝিরি করে বৃষ্টি সারাদিন হবে। সব নিয়ে আসলো পার্সেলগুলো, এগুলো সব দেখে রাখলাম। বাবাইয়ের একটা পার্সেল ছিল, আমার রয়েছে 2 পার্সেল। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, গ্যাস বন্ধ করেছি, আবার ফোটাবো। আর এখানে আজকে রান্না করব ডিম অমলেট করে ডিমের ঝোল, সব কেটে নিয়েছি, আলু পেঁয়াজ লঙ্কা যা যা লাগবে। তো এই হবে আজকে রান্না। আর কালকের মাছের ঝোল আছে, শাক ভাজা রয়েছে, আর এইটা হচ্ছে মাছের ঝোল দিদিভাইদের বাড়ি থেকে দিয়েছিল, সেটাও রয়েছে। কালকে রাত্রিবেলা মা আবার পুঁই শাক পাঠিয়েছিল, তাই দিয়ে আর ওই মাংস দিয়ে খেয়েছিলাম। এখন আর আমাদের শাক ভাজাটা রয়ে গেছে, রাত্রিবেলা এই শাকটা খাইনি। এইসব রান্নাবান্না হবে, বেশ ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে আমি রান্না বসালাম অনেকটা দেরি করে, কারণ গরম গরম খাবো, এরকম বর্ষার ওয়েদারে একটু গরম গরম খাবারই খেতে ভাল লাগে। একবার মাথায় ভাবলাম কি যে খিচুড়ি করি, তারপর আবার ভাবলাম যে ফ্রিজে মাছের ঝোল ছিল, শাক ছিল, এবার খিচুড়ি করলে আর ওগুলো তো আর খাওয়া হবে না, ওগুলো লাস্টে নষ্ট হবে, শাকটা তো ফেলেই দিতে হবে। মাছটা হয়তো আমি খেতে পারতাম, মানে না ফেলে খেয়ে নিতে হবে, আর আবার 2 দিন থাকবো না বাড়িতে, ওগুলো তো ফ্রিজে রেখেও দেওয়া যায় না, ওই জন্য আর ভাবলাম থাক, দরকার নেই, ডিমের ঝোল ভাতই করি। আর তোমাদের দাদাভাই বলেই গেছে একটু ডিম অমলেট করে ঝোল করো, তাই আমি নইলে এমনি ডিম যেমন ঝোল হয় সেদ্ধ করে সেভাবেই করতাম, ও বলে গেল বলে তাই আবার এইভাবেই করলাম। তো রান্না বসিয়েছি দেরি করে, প্রায় কটা 12:30 1টার সময় বোধহয় রান্না বসিয়েছি। আর তখন দেখলে জামা কাপড় গোছালাম, তারপরে এডিটে বসেছিলাম, একটু এডিট করে নিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে রান্না বসাতে আসলাম, তাহলে ভাত তরকারি সব গরম গরম থাকবে, তাহলে খেতে ভালো লাগবে আর কি, স্নান করেই খেতে পারবো। ওদিকে সকালবেলার থেকে বাবাই 2-3 বার ফোন করেছে, একবার বলছে দুপুরবেলা আসবো, একবার বলছে সন্ধেবেলা আসবো। আসলে ওদের স্যারের আজকে পড়ানোর কথা ছিল বিকেল 5:30টায়, এবার 5:30টায়ও কোনো দিন পড়ায়, আবার 8টায়ও পড়ায়। এবার আজকে কখন পড়াবে সেটা আমি সঠিকভাবে জানতাম না, বাবাই একবার বলছিল 5:30টায় হয়তো পড়াতে পারে, ফোন করে শুনে নাও। তারপরে আমি ফোন করে শুনলাম, বললো সন্ধ্যে 7:30টা থেকে 8টার ভেতরেই আর কি পড়াতে আসবে। এবার সেইটাই যেই শুনেছে বাবাই, এখন আর দুপুরবেলা আসবে না, ও বলছে তাহলে বিকেলবেলা বাবাকে বলবো আমাকে নিয়ে আসতে, মানে সন্ধেবেলা 6টার দিকে আসবে, যেহেতু 7:30 8টায় পড়া, তাই আর দুপুরবেলা মানে শেষ পর্যন্ত আসেনি। কিন্তু আমি এখনও যখন রান্নাবান্না হয়ে গেছে, এই যে বাসন মাজছি, তখনও কিন্তু বলে রেখেছে দুপুরবেলা আসবো, বলেছিল ওর বাবার সাথে আসবে। এবার এন্ড মুমেন্টে মানে যখন 3টে বাজে আমি স্নান টান করে উঠলাম, তখন জানতে পারলাম যে ও এখন আসবে না, একবারে সন্ধেবেলা আসবে। তো ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এদিকে কয়েকটা বাসন হয়েছিল, চায়ের বাসন টুকটাক বাটি ঘটি ছিল, সেগুলো সব মেজে নিলাম। অল্প কটাই বাসন হয়েছে, আজকে আমি রান্না বান্না করার পরে আর বেসিনের মধ্যে একটাও বাসন ছিল না, সব মেজে নিয়েছি। মানে এই যে যেই কটা দেখলে ওই কটাই হয়েছিল সকাল থেকে বাসন। বাবা এনে বাড়ি না থাকলে কোনো তো রান্না বান্না ব্রেকফাস্ট কিছুই বানাতে হয় না, সকালবেলা জাস্ট আমি একটু চা খেয়েছি, আর কি খেয়েছিলাম, আর কিছু খাইনি, চাই খেয়েছি, আর একটা ডিম অমলেট করে খেয়েছিলাম, এই। আর তাছাড়া কিছু মানে খিদে পাচ্ছিল না, আর খাইনি। তারপরে যেগুলো ধুয়ে রেখে এখন রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাস ট্যাসগুলো মুছে রাখবো। আজকের মতোই রান্না এখানে সমাপ্ত, আবার 2 দিন পরেই রান্নাঘরে এখন এই যে রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো হয়ে গেছে। রান্নাগুলো চলো দেখিয়ে দিই। এই হচ্ছে ডিমের ঝোল আর ভাত, গরম গরম ভাত সব হয়ে থাকলো। আমি এখন স্নান করে আসি, ঝটাপট স্নান করে আসি, বাবাই দুপুরবেলায় চলে আসবে, ওর বাবাকে ফোন করেছে যে নিয়ে আসতে বলেছে, ওরা আসার আগে আমি স্নানটা করে আসি। দেখতে থাকি। স্নান করে চলে এসেছি। আজকে গাছের ফুল আর সকাল থেকে তোলার সময় পাইনি, বৃষ্টি পড়ছিল তো ভিজিনি, এখন বৃষ্টি কমেছে, এই তুলে নিয়ে আসলাম।
এখন আকাশটা একটু পরিষ্কার না, আকাশে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিটা থেমেছে। সারা দিন যেভাবে বৃষ্টি হচ্ছিল সেটা এখন থেমে গেছে। পুজো দিয়ে নি। দেখলে তো আমি স্নানের আগে তোমাদের বলে গেলাম যে বাবাই দুপুরবেলা আসবে, তা আসেনি। আমি স্নান করে ওঠার পরে ও দেখি এবার ফোন করেছে, বলছে যে না বাবাকে ফোন করে বলে দাও এখন আনতে হবে না, আমি সন্ধেবেলা আসবো। ওর মোটে আসতে ইচ্ছা করে না দিদা বাড়ির থেকে। এই আজকে যদি পড়া না থাকতো না বিকেলবেলা, ও আসতোই না, ও থেকেই যেত একেবারে। কালকে আমরা তো যেহেতু সকালবেলা যাবই, ও থেকেই যেত। কালকে আবার পড়া নেই, মানে পড়া ছিল, ওদের স্যার ছুটি নিয়েছে, সকালবেলা আর কি পড়াবে না। ওদের স্যারও যাবে জামাই ষষ্ঠী করতে বোধহয় দূরে, ওই জন্য সকালবেলাটা আর পড়াবে না। আর রবিবারের দিনকে আবার পড়া রয়েছে। তা আমি ওকে বলেই দিয়েছি, তুই কিন্তু রাত্রেবেলা বাবার সাথে চলে আসবি, এই বাড়িতে থেকে যাবি, রবিবারে পড়ে টোরে তারপরে আবার সকালবেলা যাবি, আমি ওই বাড়িতেই থেকে যাব। এইসব কথাবার্তা হয়েছে। এখন জানি না কতদূর কী করতে পারবে। ওর তো আমরা থাকলে ওর আর বাড়ি আসতে ইচ্ছা করে না পড়ার জন্য, আরও বিশেষ করে পড়তে হবে না, সেই জন্য আসার ইচ্ছাই থাকে না। তাও তো জোর করে পাঠাবো এই মনস্থির আছে। আবার নাকি শুনছি পরে মা ফোন করেছিল, ও দিদাকে বলেছে কি যদি আমার পড়া হয়ে যায় তাড়াতাড়ি বাবাকে বলবো রাতেই দিয়ে আসতে। তাহলে ভাবো একটা দিনও ওর বাড়িতে মোটে থাকতে ইচ্ছা করে না। এই যে মহাশয় বাড়ি চলে এসছে, সন্ধে 6টার সময় বাড়ি আসলো, এসেই চলে গেল মাঠে খেলতে। জল কাদার মধ্যে ফুটবল খেলে এসে এখন হাত পা ধুয়ে টুয়ে তারপর এখন গ্লুকন্ডির জল গুলে গ্লুকন্ডি খাচ্ছে। আর ওর জন্য দুধ জাল দিচ্ছি। ফ্রিজে আগের দুধটা ছিল, ওটাই ভাবলাম আগে গরম করে দিই, ওটা খেয়ে নিক। ও আবার দিদা বাড়ি থেকে পাউরুটি দুধ এসব নিয়ে এসছে। দিয়ে দেবো, দুধ দিয়ে দিলাম। তাহলে ওই এই দুধটা ফ্রিজে রেখে দিই। এটা আর কী করবি, এটা ফ্রিজে রেখে দিই, এটা তো এখন খাবি না। মানে ওটা আগেরটার মতো চকলেটেরই গন্ধ। কোটোয় ঢেলে রাখ, হাওয়া লাগলে নষ্ট হয়ে যাবে। দিয়েছে স্পুন? দেয়নি। এই যে হয়ে গেল আমার জন্য 1 কাপ চা। চা করার পরে আবার ওই চামচটা এর মধ্যে ছিল, ওই চামচের সেই চাগুলো কালো কালো এখানে ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছে নোংরা পড়েছে, আসলে চা লেগেছিল চামচে। এই পাউরুটিটা খেয়ে নে, পাউরুটিটাকে খেয়ে নে। সারাদিন বৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টিটা কমেছে ফাইনালি, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে। এরকম ওয়েদারটা একটু কালকে অবধি থাকলে বেশ ভালো হয়। চলো যাই চা খেয়ে নিল। বাবা এখন পড়া রয়েছে, পড়তে যাবে। 8টা 7:30 পৌনে 8টার থেকে পড়া যাবে। ও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। বইটাই গোছা কেন? ব্যাগ গোছানো আছে? ব্যাগে যে বই নিয়ে পড়তে যাবি সেগুলো গোছানো আছে? তুই তো আগের দিন সংস্কৃত পড়ে এসেছিস, কি করে তোর গোছানো থাকলো বই? লাস্ট যেদিন আসলি সংস্কৃত পড়েছিস, ওই ব্যাগে সংস্কৃত বই, আর বিজ্ঞান বই ওইগুলো তো নেই। গোছা, 7:45 বেজে গেছে, যা চলে যা। মাথাটা ধরেছে, সারা দুপুর একটু ঘুমায়নি, ফোন দেখছিলাম, সিনেমা দেখছিলাম ফোনে, দেখতে দেখতে আর একটুও ঘুম হয়নি। ভাবলাম ঠান্ডা ওয়েদারে একটু শোবো, তা হয়নি, মানে শুয়েছিলাম, ঘুম হয়নি। বাবা এই যে পড়তে যাবে, আমি এখন বসে বসে বাবাই চলে যাবে, তারপরে আমি টিভি দেখবো বসে। আজকে আর বাবার টিভি দেখা হবে না কালকের থেকে টিভিটা চলেনি। বাবার বাড়ি না থাকলে টিভিটা পুরো রেস্টে থাকে, এবার এখন চলবেই না আর। হ্যাঁ, টিভিটা ঠিক করার পরের থেকে ঠিক মতন চলেই না, কি হয়েছে কে জানে, ঠিক মতন চলতে চায় না। কি সুন্দর ওয়েদারটা, এরকম ওয়েদারটা যদি কালকে থাকে, মানুষ খেয়ে দিয়ে ঘুরে শান্তি। বল এরকম, হ্যাঁ, রান্না বান্না করে কষ্ট হবে না। অনেক
না, এই দুদিন ঠান্ডা থাকুক, তাহলে ব্যাট করছি আমি। দেখি টিভিটা চালিয়ে চলে কিনা। হ্যাঁ, বোঝানো হচ্ছে? না না, সাইকেল নিয়ে যেতে হবে না। আর স্যারের সাথে চলে আসবি, দেরি হয়ে গেল। ওই 10টার সময় একা একা আসার দরকার নেই। 9:30? সেই তো 9:30। না না না, ওই তো স্যার যখন আসবে স্যারের সাথেই চলে আসবি। তো সাইকেল নিয়ে যাবি, যা, এটা নিয়ে যা, যা। আর নয় বলবি ওই মোড়ের মাথা অবধি ছেড়ে দিতে, কুকুর টুকুর থাকে তো, মোড়ের মাথা অবধি বলবি স্যারকে দাঁড়াতে। যাই, এবার দরজা টরজা বন্ধ করে ঘরে নিয়ে বসি। 2 ঘন্টা নিশ্চিন্ত, 7:30 থেকে 12:30। তো বন্ধুরা, আমি এতক্ষণ শুয়ে শুয়ে অনেক কাজ করলাম, ভিডিও এডিটিং করলাম, ভিডিওটা ভয়েস ওভার দিলাম, যেহেতু কালকের জন্য কোনো কাজ রাখিনি, সকাল সকাল যাব। আর এই যে নেল পালিশ পরলাম, যেটা পরা ছিল সেটাই পরলাম, এর উপর থেকেই হালকা কচি কলা পাতা কালারটা বেশ সুন্দর। 2 হাতে নেল পালিশ পরলাম, পায়ে পরলাম, মাথাটা ধরেছে, শুয়ে রয়েছি। এখন বাজে 9:45। বাবাই এখন আসবে, এক্ষুনি চলে আসবে, আসার সময় হয়ে গেছে। ও আসলে খাওয়া দাওয়া করে নেবো, সকাল সকাল আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ওর বাবাও আসেনি, দুজনেই আসলে খেয়ে নেবো, আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো এটাই ভেবেছি। কারণ ঘুমটা এখনো পর্যন্ত কালকের থেকে ঠিক মতন ঘুম হয়নি, আমার শরীরটা টায়ার্ড লাগছে। আর কালকের জন্য বেশি এক্সাইটেড বলেই আমার ঘুমটুম আসছে না ঠিক মতন। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।